আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সবার ব্যক্তিত্বের বিকাশ একরকম নয়। অনেকে তো এমন যে এক্ষেত্রে তার কোনো উন্নতিই নেই, চলছে তো চলছেই। কোনো মানুষের সাথে আপনি কিছুক্ষণ আলোচনা করলে দেখবেন তার নির্দিষ্ট লাইফস্টাইল, বাচনভঙ্গি ও চিন্তাধারা রয়েছে। 10 বছর পরে আবার তার সাথে আলোচনা করুন, দেখবেন তার সার্বিক অবস্থা আগের মতোই রয়ে গেছে, তার কোনো উন্নতিই হয়নি। তবে এমন অনেক মানুষের দেখাও আপনি পাবেন যাদের ব্যক্তিত্ব প্রতিদিনই বিকশিত হচ্ছে। এমন কেন হয়, বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। মনে করুন দুজন ব্যক্তি নিয়মিত টিভি চ্যানেল দেখে। এদের একজন এমন সব প্রোগ্রাম দেখে যেগুলো তার চিন্তা শক্তিকে সমৃদ্ধ করে ও মেধার বিকাশে সহায়ক হয়, এবং ধর্মীয় জ্ঞানগর্ভ সংলাপ ও টকশো থেকে অন্যদের অভিজ্ঞতা সমূহ জেনে তা নিজের জীবনে কাজে লাগায়। অপরপক্ষে দ্বিতীয়জন শুধু প্রেম কাহিনী নির্ভর নাটক, সিরিজ, আবেগপূর্ণ চলচ্চিত্র ও অ্যাকশনধর্মী ছায়াছবি দেখে সময় কাটায়। 5-10 বছর পর দুজনের চিন্তাধারা ও ব্যক্তিত্ব কেমন হবে? জেনারেল নলেজ, বিষয়ভিত্তিক জ্ঞানের পরিধি, অপরকে প্রভাবিত করার যোগ্যতা ও প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর সফলতার ক্ষেত্রে উভয়ের সক্ষমতা কি একরকম হবে? কখনো নয়। দুজনের কথাবার্তার ঢং ও উদ্ধৃতি দেওয়ার পদ্ধতিও হবে ভিন্ন রকম। প্রথমজন কোরআন হাদিস সঠিক তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে উদ্ধৃতি দেবে, আর অপরদিকে দ্বিতীয়জন অভিনেতা ও নায়ক নায়িকাদের সংলাপ ও গানের কলি দিয়ে উদ্ধৃতি দেবে। এ ধরনের একজন ব্যক্তি একদিন আমার সঙ্গে কথা বলার সময় হঠাৎ বলল, আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, তুমি চেষ্টা করো, আমিও তোমার সঙ্গে চেষ্টা করব। আমি তাকে সতর্ক করে দিয়ে বললাম, প্রিয় ভাইজান, আপনি এটা কি বলছেন? এটা তো কোরআনের আয়াত তথা আল্লাহর কথা নয়। আমার কথা শুনে লোকটার চেহারা বিবর্ণ হয়ে গেল, সে একেবারে বনে গেল। পরবর্তীতে তার কথাটির উৎস নিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করলাম। আমার অনুসন্ধানে বেরিয়ে এলো যে এটা ছিল মিশরীয় একটি প্রবাদ বাক্য, যা কোনো ধারাবাহিক নাটক থেকে শুনে তার মনে গেঁথে গেছে। বস্তুত যে পাত্রে যা থাকে তা থেকে তাই ঝরে। আরেকটি বিষয় প্রণিধানযোগ্য, পত্রপত্রিকা তো অনেকেই পড়েন, কিন্তু কয়জন পাঠক এমন আছেন যারা উপকারী সংবাদ, তথ্যবহুল ফিচার ও সম্পাদকীয় কলাম পড়েন, যা তাদের আত্মবিকাশ, দক্ষতা বৃদ্ধি ও প্রজ্ঞার উন্নয়নে সহায়ক হতে পারে? এ ধরনের পাঠকের সংখ্যা খুবই কম, অথচ খেলার খবর ও বিনোদনের পাতা পড়ার মতো লোকের অভাব নেই। এ কারণেই পত্রপত্রিকাগুলোতে বর্তমানে খেলার খবর ও বিনোদনের পাতার কলেরব বাড়ানোর প্রতিযোগিতা চলছে। আমাদের সময় কাটানোর ক্ষেত্রগুলোতেও অনুরূপ অবস্থা বিরাজমান। সব জায়গায় আমরা অহেতুক বিষয় নিয়ে ব্যস্ত থাকি। আপনি যদি লেজ না হয়ে মাথা হতে চান, জীবনে বড় কিছু করতে চান, তাহলে জীবনের প্রতি মুহূর্তে আপনাকে আত্মবিকাশে মনোযোগী হতে হবে। নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশে সহায়ক এমন কাজ করতে হবে। এজন্য আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে। আব্দুল্লাহ নামে এক উদ্যমী ব্যক্তি ছিল, কিন্তু তার মধ্যে অভিজ্ঞতার কিছুটা ঘাটতি ছিল। একদিন সে জোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা হলো। নামাজের প্রতি তার ছিল প্রচন্ড আগ্রহ। দিনের প্রতি সীমাহীন অনুরাগ তাকে মসজিদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পাশে জামাত মিস হয়ে যায় কিনা এ আশঙ্কায় সে দ্রুত হাঁটছিল। কিন্তু মসজিদে যাওয়ার পথে সে একজন লোককে দেখল। লোকটি খেজুর গাছের উপর বসে খেজুরের কাঁদি ঠিক করছে। ভাবখানা দেখে এমন মনে হচ্ছিল যে সে আজান শুনেনি কিংবা জামাতে নামাজ আদায়ের কোনো গরজ অনুভব করছে না। এটা দেখে তো আব্দুল্লাহ রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে ঝাঁঝালো স্বরে বলল, এ বেটা, জামাতে নামাজের জন্য তাড়াতাড়ি গাছ থেকে নেমে আয়। লোকটি শান্ত স্বরে উত্তর দিল, ঠিক আছে ভাই, আসছি। আব্দুল্লাহ বলল, তাড়াতাড়ি কর বেটা, গাধা কোথাকার। গাধা শব্দটি শোনার সাথে সাথে লোকটির মাথা গরম হয়ে গেল। সে রাগে খেজুর গাছ থেকে একটি শাখা কেটে নিয়ে বলল, কি বললে, আমি গাধা? একটু দাঁড়াও, তোমার 12টা বাজিয়ে দেব। অবস্থা খারাপ দেখে লোকটি যেন তাকে চিনতে না পারে, তাই সে রুমাল দিয়ে চেহারা ঢেকে মসজিদের দিকে দৌড় দিল। এদিকে লোকটি গাছ থেকে নেমে আব্দুল্লাহকে না পেয়ে বাড়ি চলে গেল এবং নামাজ আদায় করে কিছুটা শান্ত হলো। হালকা বিশ্রাম নিয়ে অবশিষ্ট কাজ শেষ করার জন্য আবার গাছে চড়ল। আসরের সময় আব্দুল্লাহ নামাজ পড়তে বের হলো। লোকটিও আগের মতোই গাছের উপর বসে কাজ করছিল। আব্দুল্লাহ এবার দাওয়াতের রীতি পরিবর্তন করে ফেললো। সে লোকটিকে সালাম দিয়ে বলল, ভাইজান কেমন আছেন? লোকটি বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। এরপর আব্দুল্লাহ জিজ্ঞেস করলো, এবছর খেজুর কেমন হয়েছে? লোকটি বলল, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এর জবাবে আব্দুল্লাহ লোকটির জন্য দোয়া করলো, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আপনার
আপনার ফল ও ফসলে বরকত দান করুন। আপনার রিজিক বাড়িয়ে দিন। আপনার পরিশ্রমের উত্তম প্রতিদান দান করুন। আপনার সন্তানদেরকেও অনুরূপ দান করুন। আব্দুল্লাহ দোয়া শুনে লোকটি খুশি হয়ে আমিন আমিন বলতে লাগলো। এরপর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। এরপর আব্দুল্লাহ বলল, মনে হচ্ছে কাজের ব্যস্ততার কারণে আসরের আজান শুনতে পাননি। আসরের আজান তো হয়ে গেছে, একামতের সময়ও হয়ে এসেছে। একটু কাজে বিরতি দিয়ে নামাজটা আদায় করে নিন। আল্লাহ আপনার শরীর সুস্থ রাখুন। লোকটি খুশি হয়ে বলল, ইনশা আল্লাহ। নিচে নেমে সে আব্দুল্লাহর সঙ্গে কর্মোদ্যন করলো। এরপর বলল, এমন অমায়িক ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ। তবে জোহরের সময় যে লোকটার সঙ্গে আমার কথা হয়েছিল তাকে ধরতে পারলে বুঝিয়ে দিতাম গাধাকে।